দেখো টাইপ করতে আমাদের 3। কিন্তু 1 নম্বর প্রশ্নে কি বলছে, a ইকুয়াল ফাঁকা সেট b ইকুয়াল 1 হলে a ইউনিয়ন b ইকুয়াল কত? তো অপশনের মধ্যে কি দেওয়া আছে? ক নম্বর ফাঁকা সেট, খ নম্বর হচ্ছে কি ফাঁকা সেটের ভিতরে কি ফাঁকা সেট আছে, আর গ নম্বর হচ্ছে কি 1 আছে, আর ঘ নম্বর আছে কি আমাদের 1 কমা কি ফাঁকা সেট। তো দেখো আমরা কিভাবে এই প্রশ্নগুলোর খুব সহজে সমাধান করব। তাহলে দেখো 1 নম্বর প্রশ্ন আমরা সমাধান করি। তো কি দেওয়া আছে আমাদের? a ইকুয়াল ফাঁকা সেট b ইকুয়াল 1। তাহলে দেখো আমাদের বলছে কি a ইউনিয়ন b। তো দেখো এর যেটা আমরা কি করবো, এর মানটা বসিয়ে দেবো। তো এর মান কি আমাদের ফাঁকা সেট ইউনিয়ন বি, বি মানে কত? বি মানে হচ্ছে 1 ইকুয়াল। তো এখন দেখো এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্ন আছে কি সংযোগ চিহ্ন বাংলায় বলে, আর আমাদের ইংলিশ বলে কি ইউনিয়ন চিহ্ন। তো এই চিহ্নটা থাকলে আমাদের এর চিহ্নের কাজ কি? যখন আমরা এই চিহ্নটা দেখবো তাহলে মনে করবো কি সবগুলো উপাদান সংখ্যা আমাদের নিতে হবে। কিন্তু মনে করো একটা উপাদান কি এতেও আছে, একটা উপাদান বিতে আছে, তাহলে কি ওটা একটাই নেব। তো দেখো এই যে কোনো উপাদান সংখ্যাই নাই, আর এই যে আমাদের কি আছে শুধু 1, তাহলে আমরা কি নেব? যে শুধু 1, তাহলে আমাদের आंसर কি হবে 1। তবে এরকম প্রশ্ন থাকে, মনে এই একটা সেল এরকম আছে 2, 3, 4, দুই একটা সেট এরকম আছে দেখো 3, 4, 5। এখন প্রশ্ন বললো কি a ইউনিয়ন b কত হবে? তো দেখো এই যে আমরা এর মানটা বসিয়ে দিই 2, 3, 4, তাহলে ইউনিয়ন b এর মান কত আছে 3, 4, 5 ইকুয়াল। তো এটা আমরা কিভাবে সমাধান করব? তো দেখো এই যে এই চিহ্নটা মানে কি বুঝেছি আমি, তো এই চিহ্নটা মানে হচ্ছে সবগুলো উপাদান সংখ্যা আমাদের নিতে হবে। তো ইউনিয়ন থেকে আমরা কি সবগুলো সংখ্যা নেব। তো দেখো যে 2 আছে, তাই এই যে 2 নাই, আমরা কি একটা 2 নিলাম 2। তো এই জায়গায় 3, এই জায়গায় 3, আমরা কি 3 কে দুইবার লিখব না, আমরা কবার লিখব? একবারই 3। এই যে 4, এই যে 4, তাহলে 4 কে আমরা একবার লিখব, তো কি আছে 5। তাহলে অবশ্যই কি এখন আমরা সবগুলো উপাদান সংখ্যা কি নিছি, তাহলে এটা হবে আমাদের কি आंसर। তো দেখো আমাদের একদম आंसर কি ছিল 1। তার কোন অপশন আছে? দেখো গ নাম্বার অপশন, তাহলে আমাদের आंसर কি হবে গ নাম্বারটা।